যে বিষয়টি আমাকে নজর কেড়েছে সেটি হচ্ছে নিউ ইয়র্কের মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায় এত হাজার মাইল দূরে থেকে কে মানে ভাববেন যে চাইলে আপনি একটা বেতের বিছানায় ঘুমাতে পারবেন। এই দেখেন কি চমৎকার করে একটি বিছানা এখানে সাজানো আছে। আমরা একটু বসে দেখি আসলে কতটা মজবুত, কতটা শক্ত। আলহামদুলিল্লাহ, এটা অনেক অনেক ভালো একটা জিনিস। এবং এই বেতটা হচ্ছে আমাদের সিলেটের অ্যাকচুয়ালি। আসলে বেতের জন্য প্রসিদ্ধ বাংলাদেশের মধ্যে অন্যতম জেলা হচ্ছে সিলেট জেলা। সেখানে বেতের অনেক জিনিস পাওয়া যায়। এগুলা কিন্তু আসলে অরিজিনালি কোনো ধরনের কাজ করা বা কোনো কিছু নাই, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল যেভাবে আসছে সেভাবেই আছে কিন্তু। হ্যাঁ, তো আমরা কোনো ধরনের এখানে নাই, প্রবলেম নাই। আল্লাহর রহমতে সবগুলো খুব স্ট্রং আছে, আপনারা করতে পারেন। আচ্ছা, বেতের ক্ষেত্রে এবার বেতেরও তো কিছু মান আছে, আবার বেতের কথা বলেও এর মধ্যে অনেক সময় বাংলাদেশে বাঁশ ঢুকিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে না না না, আমার এই যে বাঁশ যেটা বললাম এটা কিন্তু বাঁশেরই। হ্যাঁ, আমরা বলেই দিই। এবং এটা বেত যে বেতই, আপনারা যদি দেখলে বুঝতে পারবেন আসলে কতটুকু এটা বেত না অন্য কিছু। আচ্ছা, গেল। এখন একটু আপনার কাছে জানতে চাই যে এই যে বাংলাদেশ থেকে এত দূর থেকে এগুলো আনার পরে আসলে কেমন ক্রেতার আগ্রহ পাচ্ছেন, আর পাশাপাশি দামের ক্ষেত্রে কিভাবে? আলহামদুলিল্লাহ, ক্রেতার আগ্রহ অনেক ভালোই। আলহামদুলিল্লাহ, আমার অনেক সোফা ছিল, অনেক আসলে বেতের জিনিস ছিল, শেষ হয়ে গেছে। আবার আগামী মাসের হয়তো মাঝামাঝি সময়ে আমাদের আবার শিপমেন্টটা আসতেছে। বললেন যে আপনি এই ফাল্গুন বা বিভিন্ন যে বাংলাদেশের যে দিবস কেন্দ্রিক সে আয়োজনগুলো রাখবেন। হ্যাঁ, অবশ্যই আছে, অলরেডি আছে। প্লাস হচ্ছে আরও কিছু নতুন নতুন জিনিস আমরা কালেকশন করতেছি এবং সেগুলো হয়তো আগামী মাসে আপনারা পাবেন। আমি এই কথা বলতে বলতে যে বিষয়টি আমাকে নজর কেড়েছে সেটি হচ্ছে নিউ ইয়র্কের মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায় এত হাজার মাইল দূরে থেকে কে ভাববেন যে চাইলে আপনি একটা বেতের বিছানায় ঘুমাতে পারবেন। এই দেখেন কি চমৎকার করে একটি বিছানা এখানে সাজানো আছে। তবে হ্যাঁ, পুরোপুরিভাবে হয়তো আপনারা বুঝতে পারবেন না, কেননা এই বিছানার উপরে নানা ধরনের আরও পণ্য রাখা হয়েছে। এর বাইরেও যদি একটু দেখাই, এই পাশে সোফা, এগুলো তো সোফা, তাই তো? এটা ডিভাইন। বলে সোফার ডিভাইন, এটা পাশে রাখতে পারেন। এটা বেতের ডিভাইন সেট কি এটা। আবার ওইগুলো হচ্ছে আপনার সোফার পাশে রাখে সাধারণত। এটা হচ্ছে টুল বলে আর কি, বেতের টুল এগুলা। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আবার বাঁশের সোফা। এটা বাঁশ দিয়ে তৈরি করা, কিন্তু এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা সোফা। এবং এগুলো হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের ঐতিহ্য বলা চলে। আমরা বাংলাদেশ থেকে এগুলা আমরা নিয়ে আসি। মাটির হাঁড়ি, পাতিল, মগ, কাপ, চামচ, মানে কি নাই। মামুন ভাই, নিউ ইয়র্কের মতো জায়গায় মানুষজন কি আসলে এই মাটির চামচ দিয়ে আসলে তরকারি উঠে খাচ্ছে? হ্যাঁ, শিওর। হ্যাঁ, অনেক আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলতেছে। আপনি আসলে জানেন, মানুষ সব করে কিন্তু বাংলাদেশি প্রোডাক্টগুলো নিতেছে। আমাদের বাঙালির ঐতিহ্য ধরে রাখার জন্য অনেকে কিন্তু মাটির চুলা আমাদেরকে বলে। হ্যাঁ, সেটাও আগামী মাসে আসবে। মাটির চুলা কিংবা রান্না করার যে অনেক প্রোডাক্ট আছে মাটির মধ্যে, সেগুলোও কিন্তু আসতেছে। এখন কিন্তু আসলে আমরা বাঙালি যারা, আমরা বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার জন্য অনেক ধরনের আমরা চেষ্টা করতেছি। আমার কাছে ভালো লাগে কি, এই যে কি সুন্দর ভাত তোলার জন্য মাটির যে চামচ, সেটা আমি নিজে বাংলাদেশে থেকেও কখনো ব্যবহার করিনি। আপনি স্যুপ খাবেন অথবা হচ্ছে হালিম খাবেন, তাই তো? হ্যাঁ, সেটার চামচটা এখানে পাচ্ছেন। মানে অসাধারণ। মানে আপনার কালেকশনগুলো দেখে আমি অভিভূত। আমি বাইরে থেকে যখন যাচ্ছিলাম, আমি আসলে তখনও এতটা ক্লিয়ার ছিলাম না, পরিষ্কার ধারণা ছিল না যে এত বেশি আমি ভেতরে এসে পাবো। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।